কথা বেকারি কি করলো এটা দেখা বিষয় না, অমুক কি করলো, কোন কমিটি কি করলো এটা দেখা বিষয় না। আমাদেরকে কবুতর যারা আপগ্রেড করার জন্য কি করতে হবে এটাও দেখার বিষয়। নতুন যে টুর্নামেন্টের শুভ সূচনা করতে আছে সেই ঘোষণাটা মানে আমার সৌভাগ্যকে আমার মুখ থেকে আসতেছে। বাগেরহাট জেলা কমিটি এবার 4টা জেলা নিয়ে নতুন টুর্নামেন্টের আয়োজন করতেছে, সেটা হচ্ছে বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং পিরোজপুর। বাগেরহাটের ফাইটাররা এখন খুলনার বিভাগের ফাইটারের সাথে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এই জন্য তারা বাগেরহাট জেলা কমিটি থেকে খুলনাকে আহ্বান জানাচ্ছে, আসেন খেলুন। ধরেন আপনার একটা সংগঠন আছে, আমার একটা সংগঠন আছে, আরো 50টা সংগঠন আছে। কোন নেশায়, কোন আশায় আমি আমার আরেক ভাইকে দমন করে নিপীড়ন করে তার ঘাড়ের উপর পাড়া দিয়ে উঠতে আছি, কিন্তু উঠতে যাচ্ছি কোথায়? আমি 4 বছর পর্যন্ত বাংলাদেশ কমিটির সভাপতি ছিলাম, আমি দেখছি যে সর্বোচ্চ স্থান বলতে কোনো জায়গা নাই। যদি কবুতরবাজদের ভালোবাসা থাকে, অন্তরে যদি ভালোবাসা জন্ম দেওয়া যায়, ওর থেকে বড় অবস্থার আর কিছু নাই। আপনি দমন নিপীড়ন করে কখনো সংগঠন টিকে রাখতে পারবেন না। দমন নিপীড়ন করে কোনোদিন সংগঠন টিকে রাখা যায় না। যদি ভালোবাসার হাত এগিয়ে দেন, আপনার ভালোবাসায় 10টা লোক আলোকিত হবে, 20টা লোক আলোকিত হবে, প্রত্যেকের অন্তরে ভালোবাসা জন্মাবে, জাতিত্ববোধ জন্মাবে, তাতে করে আপনি বড় হবেন এবং তাতে আপনি যুগের পর যুগ টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সবাই অনেক হ্যাপি, অনেক খুশি। এত রাত পর্যন্ত আছে, এত হল এবং একটাও চেয়ার খালি নাই। এটাই হলো বাগেরহাটের জয়, কবুতর জগতের জয়। তো এটাকে নিয়ে আমি মধু ভাইকে ধন্যবাদ বলছি। মধু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো যেহেতু আপনারা বড় মনে পর্যায়ে দিয়েছেন, তো আমিও আজকে বাগেরহাটকে বড় মনে পর্যায়ে দিয়ে যাবো। 2024-25-এর মধ্যে যতবার ট্রফি ও কেস হবে এরা শান্তর বাংলাদেশ বহন করবে। কথা বেকারি কি করলো এটা দেখা বিষয় না, অমুক কি করলো, কোন কমিটি কি করলো এটা দেখা বিষয় না।